হচ্ছে একটা পাশে তিনজন, তুই একটা পাশ রেখে আরেকটা পাশে এখানে ইনস্ট্যান্ট বিক্রি করে দেখা। আমাকে স্যান্নাল চ্যালেঞ্জ দিচ্ছে, 5টা আচার এখানে টেস্ট করতে হবে আর প্রত্যেকটাই খেয়ে বলতে হবে ভালো লাগছে। লবণদানি পাচ্ছেন 10 টাকা। আরো বিভিন্ন আইটেমের জিনিস পাচ্ছেন 10 টাকা। 40 টাকায় আর কি পাবে? লড়কিও কা চক্কর বাবু ভাইয়া, লড়কিও কা চক্কর। এদের চক্করে একটাও রাইড পেলাম না ভাই। চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে 100 টাকার মধ্যে আমি আজকে এখানে খাওয়ার জিনিস হোক বা কেনার জিনিস হোক কি কি ভাবে ইউটিলাইজ করতে পারি। এটা রাফটিং পোস্টার আছে, আমরা চলো খেলা হবে। বেরিয়েছিলাম প্লেন ঘুরতে, আর ঘুরতে ঘুরতে সাডেন একটা প্ল্যান হয়ে গেল যে যাচ্ছি হচ্ছে আজকে এক্সপো। আগামীকাল এক্সপো শেষ হয়ে যাওয়ার কথা, আর আমরা এক্সপোর জন্য রওনা হয়েছি হচ্ছে লাস্ট দিনের আগে। প্রত্যেকে অলওয়েজ চেষ্টা করে যে এক্সপোর শুরুর দিকে যাওয়ার, আর আমরা চেষ্টা করি কি যেদিন এক্সপো শেষ হচ্ছে সেদিন যাওয়ার। দেখা যাক। আর আমাদের সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাবো। এসেছিলাম এই কাকুর দোকানে, অ্যাড্রেসটা সিনেমা হলের কাছে পুরাটুলিতে। এখানকার আমার খুব ফেভারিট হচ্ছে এখানকার মাটন চর্বির চপ, এখানেই পাওয়া যায়। আর মাটন চপও পাওয়া যায়। আমি ডিম সেদ্ধ ট্রাই করছি, ও মাটনের চর্বির চপ ট্রাই করছে। আর চর্বির চপটা কিন্তু হেভি টেস্ট এখানকার, মাটনটাও। আর বাদ বাকি এখানে সিঙ্গারা ফিঙ্গারা পাওয়া যায়, তোমরা যদি কেউ ট্রাই করে থাকো অবভিয়াসলি বলবে। আর এইদিকে দেখো যাদের জন্য ওয়েট করছিলাম তারাও চলে এসছে, সান্নাল আর পৌলমি। চলো আজকে মালদার মধ্যে আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছি। মানুষ এক্সপো আসলেই যায়, আর আমরা এক্সপো যাওয়ার যেদিন সময় চলে যাচ্ছে সেদিন যাচ্ছি। ওকে, তো ফাইনালি এখন টাইম হচ্ছে মোটামুটি 9টা, 8:42 বাজছে। আমরা এখন জাস্ট ঢুকছি, লাস্ট ডে আর লাস্ট মুমেন্ট ঢোকার। একটু পরে গেট বন্ধ হয়ে যাবে, তার আগে আগে আমরা ঢুকছি। আর আমরা আছি হচ্ছে আমি, সান্নাল আছে আজকে, তার সাথে সামনে পৌলমি আছে, সানন্দিতা আছে। আর এই হচ্ছে আমার এক্সপো 2024 এর গেট। দুটো পাসেস আছে আমাদের কাছে আজকে। তো শুধু তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে একটা পাশে তিনজন, তুই একটা পাশ রেখে আরেকটা পাশে এখানে ইনস্ট্যান্ট বিক্রি করে দেখা। ইট ক্যান বি এনিথিং। 50 রুপি না এটা তো ইললিগাল, তাই জন্য আমি করবো না। আদারওয়াইজ আই ক্যান সেল এভরিথিং। তোকেও বেঁচে যেতে পারবো, বাট পাসটা বেচবো না, করবো না, সেটা খারাপ দেখাবে, আনএথিক্যাল জিনিস। তো এই হচ্ছে আমাদের পাস। আমাকে স্যান্নাল চ্যালেঞ্জ দিচ্ছে, 5টা আচার এখানে টেস্ট করতে হবে আর প্রত্যেকটাই খেয়ে বলতে হবে ভালো লাগছে। প্রত্যেকটা খেয়ে বলতে হবে ভালো লাগছে না। ওকে, লেটস ট্রাই। চালতা, এখানে অনেক ধরনের আচার রয়েছে, চালতা ট্রাই করবো। বিভিন্ন ধরনের সাবুন পাচ্ছেন মাত্র 10 টাকায়। বিভিন্ন ধরনের হেয়ার বেল পাচ্ছেন 10 টাকা। লবণদানি পাচ্ছেন 10 টাকায়। আরো বিভিন্ন আইটেমের জিনিস পাচ্ছেন 10 টাকা। লাগবে বন্ধু বান্ধব পাড়াপড়শি। নিত্য নতুন ডিজাইন কাউন্টার লক্ষ্য করে দামাদামি করবেন না। আরেকবার এটা মিষ্টিটা দুটো হয়েছে। কেমন লাগছে? ও এরকম, এটা আমি জানতাম আগে করে। বেকার মিথ্যা মিথ্যা ট্রাই করে দিলে, এটা ভালো না ভাই। কেমন লাগলো? লঙ্কা দাও। চ্যালেঞ্জের গিফট কি আছে ভাই দাও? হ্যাঁ ওটা হোক, হ্যাঁ হোক। ওটা বলা যাবে না, এখানে বলা যাবে না কিছু। কি তেঁতুল, টক মিষ্টি। বাই দ্য ওয়ে প্রত্যেকটা আচারই ভালো ছিল, ঠিক আছে? ভালো ছিল। এটা একটা আমাদের ইয়ে ছিল তো, হেলেন ছিল, এই আর কি। আরে কেনা কে চাতে হো? কি নিবি তুই বল? আমাকে লঙ্কা দিয়ে দাও। কত করে লঙ্কা? একদম কম না। কোথায় বাড়ি তোমার? কৃষ্ণনগর। তোমার নাম? চৈতন্য সরকার। বাই দ্য ওয়ে এখানে যে কটা আচার ট্রাই করলাম প্রত্যেকটা আচারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তো কৃষ্ণনগরে বাড়ি কাকুর, আর কাকুর আচারের সেন্টারের নাম হচ্ছে আদি লোকনাথ আচার ভান্ডার। 84367249724970। ব্যাপার হচ্ছে সবাই এখানে আচার টেস্ট করতে এসছে, বাট আমরা এখানে টেস্ট করলাম দাদাদের পেশেন্স লেভেল কত। প্রত্যেকবারই আমরা এখানে আচার টেস্ট করি অ্যান্ড we have a huge collection of lots of varieties of pickles, আর আম থেকে শুরু করে সব আছে। বাট এটা তো মানতেই হবে যে দাদাদের কিন্তু পেশেন্স লেভেল আছে। পরপর 5টা থেকে 6টা আচার ট্রাই করে বলছি একটাও ভালো লাগছে না। ইটস নট এ ম্যাটার অফ জোক বাই দ্য ওয়ে। গ্রিন ম্যাঙ্গো টফি আমি 4টা নিয়েছি,
আর কাঁচা আমের যে কোনো জিনিস আমার খুব পছন্দ। 4 টফি ফর 4 পিপল। এ নাও একটা, দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর ইউ। And this is for me. ট্রাই করার পর বেশ অনেক কটা নিয়েছিও আমরা। পুরোটা একবারে খেতে হতো না, টুকরা টুকরা আছে, কিন্তু ভালো ভালো টেস্ট, কাঁচা আমের আমসত্ব টাইপের টেস্ট না? এটা খুব ভালো, এটা দিয়ে ডেকোরেশন করা যায়। এটা গোলু ফেভারিট, এটা গোলু খুব পছন্দ করে। ভাই দেখ, এটাও কাজে। দারুণ না? ওয়াও দেখ এটা। ওয়াও না না চলি ভাই না। 40 টাকা একটু বেশি মনে হচ্ছে না? 40 টাকায় আর কি পাবে। আজকে আমরা পাশে এসেছি, আমি তখন থেকে ওকে বুঝাচ্ছি যে এগুলো কিন্তু কালকে এসেও দেখা যাবে, স্টিল দেখেই যাচ্ছে এগুলোই। বলছি কালকে পরশু এসে কিন্তু পাঁচটা ইউটিলাইজ করা যাবে না, ভাই দাও বন্ধ হয়ে যাবে, এখনই বন্ধ হয়ে যাবে, একে বুঝাতেই পারছি না। লড়কিও কা চক্কর বাবু ভাইয়া, লড়কিও কা চক্কর, এদের চক্করে একটাও রাইড পেলাম না ভাই, সেটা ভাব। তখন থেকে এই যে এই কভার গুলো দেখে যাচ্ছে এরা সবাই মিলে, মানে এরা সবাই না, আমার বন্ধু আলাদা সাইডে আছে, আমার সাইডে আছে, তখন থেকে কভার দেখছে। কভার দেখতে দেখতে আমাদের রাইড ছিল, আমাদের রাইড গুলো সব কটা মিস করে গেছি, সব কটা। রাইড এমনি বন্ধ, রাইড চলছে না। এদিকে বসে লড়কিও কা চক্কর মারো इसको, তোকে লড়কি সাজিয়ে এখনই ঘুরাবো ওটা। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। স্যান্ডাল আমাকে সেকেন্ড আরেকটা চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে 100 টাকার মধ্যে আমি আজকে এখানে খাওয়ার জিনিস হোক বা কেনার জিনিস হোক কি কি ভাবে ইউটিলাইজ করতে পারি। দেখা যাক কি কি ইউটিলাইজ করতে পারি। মনে হচ্ছে সব থেকে কুইক কিভাবে ইউটিলাইজ হবে দেখাবো। ইন 3, 2, 1। এই দোকানে আমি 40 টাকার জিনিস দুটো নিতে পারবো, আরো 20 টাকা বেঁচে যাবে, যেটা দিয়ে আমি কোনো কিছু খাওয়ারও খেতে পারবো। এই দোকানে প্রত্যেকটা আইটেমের দাম 40 টাকা মাত্র। আমি 100 টাকা এখান থেকে একটা সানগ্লাসও নিতে পারি। এই হাফ প্যান্টগুলো 100 রুপিস, এটা আমি একটা কিনতে পারবো। এখানে সব জিনিসের দাম 10 টাকা, আর আমি 10 টাকার মোটামুটি 10 ধরনের জিনিস কিনতে পারবো এখান থেকে। বাট তারপর দেখো এই যে 600 টাকা দিয়ে কোট কিনে নিল। ও নাকি 100 টাকার চ্যালেঞ্জ করছিল, আর ব্যাস চ্যালেঞ্জটা কমপ্লিট। লাগছে কোটটা সেটা বলো, ওসব কথা বাদ দাও। 100 টাকা যায় ভাড়বে, কোটটা কেমন লাগছে সেটা বলো। 5 মিনিটের চ্যালেঞ্জ কমপ্লিট। 5 মিনিটের চ্যালেঞ্জ কমপ্লিট। ফাইনালি আমাদের আবার এই মেরিগো রাউন্ড অন হয়ে গেছে। কি আরে বলুন। নাগরদোলনা অন হয়ে গেছে। কেন অন হয়েছে তার পিছনে রিজন হচ্ছে এদের শপিং করা কমপ্লিট হয়েছে, তাই এর শপিং করা কমপ্লিট হয়েছে, তাই জন্যই অন হলো আবার মেরিগো রাউন্ড। আমরা উঠবো ওটাতে গিয়ে, সেই মজা হবে। নাও এবার খেলা হবে ভাই। এইবার চলে এসেছি আমরা আমাদের মেন জায়গায়। এবার উঠবো আমরা এখানে। যেগুলো চলছে আর কি, সব কটা তো বন্ধই হয়ে গেছে। এটা চলছে, এটার নাম কি? রাফটিং কোস্টার। রাফটিং কোস্টার আমাদের পাশে আছে, এটা রাফটিং কোস্টার আছে। আমরা রাফটিং কোস্টারে উঠবো এই মোমেন্টে। চলো খেলা হবে। কাউকে দিয়ে চলে যায়। টাইম এখন রাত্রি 9:33। এখন অবধি একটাও ইউটিলাইজ করা হয়নি। আর ভিড় মানে এক্সট্রিম লেভেলের ভিড়, আর প্রত্যেকটার সামনে মোটামুটি এত বড় বড় লাইন, মানে এক্সট্রিম লেভেলের লাইন। কোনটাতে উঠবো এখনো অবধি আমরা ঠিকই করতে পারছি না, এতটা গরম লাগছে যে আর ইচ্ছেও করছে না। দেখা যাক, একটাতে হয়তো চেষ্টা করছি। কোনো আমাদের সবার ফেভারিট হচ্ছে এই মোমেন্টে ব্রেক ডান্স। এখানে ব্রেক ডান্সটা কই? বাট নাগরদোলনাতে যেই লেভেলের লাইন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা হচ্ছে সিচুয়েশন ওয়াইজ ফেভারিট চেঞ্জ করে নেয়, আমরা করি না। আমাদের নাগরদোলাই ফেভারিট ছিল, বলো। বাট আমার এই মোমেন্টে ফেভারিট হচ্ছে এখানে ব্রেক ডান্স। ব্রেক ডান্স কোনটা? এই যে ব্রেক ডান্স। ব্রেক ডান্সে আমরা উঠবো, ব্রেক ডান্সে আমরা উঠবো। চল ব্রেক ডান্সের লাইনে তাহলে আমরা দাঁড়াই আপাতত গিয়ে দেখি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না, নো আইডিয়া। বাট এত বড় লাইন, ওইখান থেকে স্টার্ট হয়েছে, লাইন চলছে, এখনো চলছে। লাস্টে গিয়ে দাঁড়াবো আমরা। এটা ব্রেক ডান্সের লাইন চলছে। যাক, এটা ব্রেক ডান্সের লাইন। ব্রেক ডান্সের লাইন ভাই। হ্যাঁ, পিছনে আয় ভাই ওর মন খারাপ হয়ে গেছে। আয় राम जी भाई, हम आ रहे हैं यहाँ से। এর আগের বার যে আমরা উঠেছিলাম, এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর ভাই। অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করতে পারবো, ও পারবে না, কারণ ও উপরে গিয়ে ঘুমিয়ে গেছে। এই যে এরকম উপরে উঠে ঘুমিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা লেভেলের মানে পাওয়ার
মাথা উল্টো অবস্থাতে ঘুমাতে পারবে তোমরা? কমেন্ট করে জানাও তো দেখি। দারুণ। ও তো রাম 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 করছিল। এ এ, ও কেমন করছিল এর আগের বার উপর থেকে নেমে? আমি তাও কিছু করছিলাম, একজন তো ঘুমিয়ে গেছিল। ও এসে বললো কি শুভ মরে গেছে। আমি উপরে উঠে নাকি ঘুমাচ্ছিলাম, এটা সম্ভব কখনো এই যে এরকম উল্টা অবস্থাতে কেউ ঘুমাতে পারবে? ঘুমাতে পারবে কেউ? ও বলছে নাকি আমি ঘুমাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ও বেহুশ হয়ে গেছিল, জানি না হচ্ছিল কি ওখানে। ঠিক আছে চল। আগের বছরে সুমজিৎ সান্যাল চ্যানেলে কিন্তু ভিডিওটা আছে, গো এন্ড চেক ইট আউট। হ্যাঁ, আগের বছরের ওর চ্যানেলে কিন্তু ভিডিওটা আছে আমাদের দুজনের ওঠার, ওটা কিন্তু চেক করে আসতে পারো, লিংক দিয়ে দেবো নিচে। এই যে বাট খুব মানে বেকার 100 টাকা এক্সপিরিয়েন্স, দিয়ে 100 টাকার আমি মধ্যে কখনো নাকি কাউকে 50 টাকা। সাজেশন দেবো না এটাতে ওঠার জন্য। ভাই ফুচকার দাম কত বেড়ে গেছে ভাই? 10 টাকায় 4 পিস ফুচকা পাওয়া যায় এখন। অ্যাটলিস্ট আমরা 90 স্কিড এখনো 10 টাকায় পাওয়া যাচ্ছে। আমি 1 টাকায় 4টা খেয়েছি, 1 টাকায় 5টাও খেয়েছি গ্রামের বাড়িতে। কিন্তু আমাদের 2 নম্বর কলোনিতে একটা সিরিয়াসলি একটা দোকান আছে, কাকু ইয়ে বিক্রি করে, ফুচকা বিক্রি করে 10 টাকায় 10টা, এখন মনে হয় 9টা করে। তো ফুচকাটা সিরিয়াসলি খুব ভালো করে। আর জাস্ট দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল এত জোরে, জাস্ট বেরোতেই যাচ্ছিলাম এখনই এক্সপো থেকে, এত জোরে বৃষ্টি নেমে গেল। এবার কি করবি? ফেসে গেলাম তো। খুব জোরে মুষলধারে বৃষ্টি, রোজ দিনকার কাহিনী হয়ে দাঁড়িয়েছে এটা। এখন এখানে ফেসে গেলাম, এবার কি করব? দেখো কত জোরে জোরে ছাট আসছে বৃষ্টি। বৃষ্টি জাস্ট মোটামুটি থামলো, আমরা এই দোকান থেকে একটা আইসক্রিম নিয়েছি, আইসক্রিমটা প্রায় শেষের দিকে, আর তখন থেকে আইসক্রিম চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে। ফোটা দেয়নি আমাকে। কেমন করছিস তুই? একটু দে। থ্যাংক ইউ। দে দেখ কেমনই বলেছিস যে। আপাতত আজকের ভিডিওটা এখানেই, বৃষ্টিতে পুরো ক্যাচড়া হয়ে গেল, ও চলে যাচ্ছে বাড়িটা। আর এক্সপো মেলার অবস্থা দেখো, পুরো ভিজে একেবারে ডুবে গেছে। আর এবার ফাইনালি আমি বাড়ি ফিরছি, পুরো কাদা কাদা। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।